জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে রাজনৈতিক মাঠ। তবে এবার আলোচনার কেন্দ্রে ইসলামপন্থী দলগুলো। দীর্ঘদিনের মতবিরোধ ভুলে একক প্রার্থী ও সমন্বিত নির্বাচনী কৌশলের দিকে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ নিয়ে পর্দার আড়ালে চলছে নানামুখী তৎপরতা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্তত ৮টি ইসলামী দল প্রার্থী মনোনয়নে একে অপরকে ছাড় দিয়ে ভোট বিভাজন ঠেকাতে সমঝোতার টেবিলে বসেছে। জামায়াতের আমির থেকে শুরু করে কওমি ঘরানার আলেমরাও এখন বলছেন, উম্মার বৃহত্তর স্বার্থে অতীত ভুলে একক কাতারে আসতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে আসন ভাগাভাগি, একক প্রার্থী এবং রাজনৈতিক দায়িত্ববোধের ভিত্তিতে চূড়ান্ত হবে নির্বাচনী সমঝোতা। শুধু ইসলামী দল নয়, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপির মতো মধ্যপন্থী শক্তিগুলোকেও এই ঐক্য জোটে আনার চেষ্টা চলছে। এমনকি জামায়াতের পুরনো সমালোচকরাও এবার সমঝোতায় রাজি। বলছেন, ভোটের লড়াইয়ে ইসলামপন্থী ঐক্য ছাড়া বিজয় অসম্ভব। এদিকে সমঝোতার বাইরে থাকতে চায় হেফাজতে ইসলাম। তবে হেফাজত ঘরানার দলগুলোর অনেকেই আলাদাভাবে আলোচনায় আছে। রাজনৈতিক পালাবদলের পর জামায়াত নতুনভাবে সক্রিয়, যোগাযোগ চালাচ্ছে সব পক্ষের সঙ্গে। মূল লক্ষ্য একটাই, ইসলামী আদর্শের রাজনীতি যেন ভোটের মাঠে ছিটকে না পড়ে। তাই অতীতের ভুলে না থেকে নতুন সমঝোতার ভিত্তিতে নির্বাচনী শক্তি গড়ার দিকেই এখন নজর ইসলামী দলগুলোর। জান্নাতুল মা অর্পিতা, প্রজন্ম 24।